শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। প্রিয় দর্শক, বাংলাদেশের মধ্যে একবার মহামারী এসেছিল, সেটা হলো করোনা ভাইরাস। আর এখন বর্তমানে শুনতেছি আরেকটা মহামারী আসে, সেটা হলো রাসেল ভাইবা নামে একটা সাপ আইছে। এটাও একটা মহামারী, সারা জেলা জেলায় নাকি ছড়িয়ে যাচ্ছে। বিশেষ করে আমরা যারা নিম্ন পর্যায়ের মানুষ, গরিব মানুষ, খেতে কামারে কাজ করি, এদিকে দেখেন, এদিকে পানি পুরা অতল হয়ে গেছে, এদিকে বাড়ি ঘর আছে, তারপর এদিকে আমাদের বন হাওর আছে, এদিকে মানুষগুলা কাজ করে। দেখে হাওরটা দেখাও, এই যে দেখাই, এদিকে হাওর, এই পুরাটাই হাওর। এই শ্রমিক গুলা অনেক কাজ করে এদিকে। এখন আমরা আতঙ্কের মধ্যে আছি, এই সাপ নাকি বিষাক্ত অনেক। তো দেখেন, এই যে দেখেন এদিকে গর্ত, এই যে পুরাটা পানি হয়ে গেছে এই এই এলাকাটা। এরপর আরো ওইদিকে আমরা এখন বয়ে আছি। এখন আমরা সরকারের কাছে কিছু চাই যে এটা ভ্রমণের জন্য, আমরা তো গরিব মানুষ। এই রাসেল ভাইপার এটা সাপ নাকি মারাত্মক জিনিস। তো সবাই যেন আল্লাহর কাছে দোয়া চাই, এবং আমাদের আশেপাশের ঝুড়ঝাপ এবং কি জংলাগুলো পরিষ্কার করে রাখি। গাছ গাছের যেগুলো আছে পরিষ্কার, রাতে ঘুমানোর আগে চেক করি। এই একটা অবস্থা হয়ে গেছে, সবাই আল্লাহর কাছে দোয়া করি। বাংলাদেশে এমন একটা অবস্থা হয়ে গেছে রে ভাই, এটা তো আউলিয়ার দেশ, অলির দেশ। এই দেশের মধ্যে এখন নোংরামি বেড়ে গিয়েছে, এই দেশের মধ্যে দুর্নীতি বেড়ে গিয়েছে, লুটপাট বেড়ে গিয়েছে। দেশের মধ্যে এখন খালি গজব আসতেছে, রহমত নাই। এই দেশের মধ্যে আলেমুল আমাকে বন্দি করে রাখতেছে। এই কারণেই মনে হয় একটার পর একটা গজব আসতেছে। এটা একটা গজব, অপেক্ষা করেন, এর চেয়ে তার বড় গজব আসবে। তওবা করেন বাঙালি, বাংলাদেশ এটা মুসলমানের দেশ। তো সবাই দোয়া করবেন। প্রত্যেকটা জেলায় শুনতে ছড়িয়ে গেছে, আমাদের এলাকায় এখনো আসে নাই, কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে আশেপাশের এলাকা আসতেছে, ওখানে মনে আসে পাবে। সবাই দোয়া করবেন যেন এই মুসিবত থেকে বাঁচা যায়। ধন্যবাদ সবাইকে।